দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আরও খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম.কে রানা। রানা, হঠাৎ এই প্রকোপ কেন বাড়লো আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ইপসিতা আপনাকে জানিয়ে রাখি আসলে হঠাৎ করেই কিন্তু আসলে পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ফলে কিন্তু এক ধরনের আতঙ্ক, নতুন করে আতঙ্ক বিরাজ করছে পটুয়াখালীর বিভিন্ন জনমনের মধ্যে। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকেই, কিন্তু আসলে গত পরশুদিনেও কিন্তু আসলে একজন ডেঙ্গু রোগী কিন্তু আসলে মির্জাগঞ্জ এলাকার একজন রোগী কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। অবশ্য জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু আসলে তথ্য মতে এখন পর্যন্ত জেলায় বিভিন্ন হাসপাতালে কিন্তু 11 জন ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে কিন্তু আসলে 36 জন রোগী ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন। এর ভিতরে সব থেকে বেশি কিন্তু আসলে মির্জাগঞ্জ উপজেলায়, সেখানে কিন্তু 10 জন রোগী এখনো কিন্তু আসলে ডেঙ্গু রোগের যে চিকিৎসা সেটি কিন্তু মির্জাগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এর বাইরে কথা বলেছিলাম পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমনটি বারবার বলছেন আসলে রোগীদেরও বারবার মশারি দিলেও এবং তারা কিন্তু মশারি ব্যবহার করছেন না, ফলে কিন্তু সাধারণ রোগীদের মাঝে কিন্তু আসলে ডেঙ্গুর যে একটা আতঙ্ক সেটি কিন্তু থেকেই যাচ্ছে। সর্বোপরি ইপসিতে বলাই যায় একটা বিষয়, যে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং রোগীদের মশারি ব্যবহারের যে অনীহা, সেটি কিন্তু আসলে ডেঙ্গুর রোগের যে আসলে বিস্তার সেটি কিন্তু সেভাবেই দেখছেন সাধারণ মানুষ। কিন্তু ইপসিতে এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।